তো লোক দিয়ে কী করবে? চরিত্র যা ডিমান্ড করবে, চরিত্র কী করবে? এখানে পরে তো মেয়েদের মতো চুল রাখবে নাকি? ডিরেক্টর যেটা ডিমান্ড করবে যে সেই চুল পড়তে হবে, দাড়ি থাকবে। এই ছবিতে আমি মাহির বাবা থাকি, ওনার শ্বশুর থাকি, তো আমার সাদা দাড়ি সাদা গোফ থাকবে। সবার আগে ন্যাচারাল, ডিরেক্টররা চায় আমরা হচ্ছে ন্যাচারাল একটা জিনিস আনতে। এই অ্যাডাপ্ট করে ইদানিং একটা কি খুব কথা প্রচলিত হচ্ছে যে লুক দিয়ে কি করবেন আপনি? রাজ্জাক সাহেবের কয়টা লুক ছিল জীবনে? একটাই। শুনছেন কখনো? সালমান শাহর কয়টা লুক ছিল? লুক। রাজ্জাক সাহেব আর সালমান শাহর উপরে কোনো নায়ক আসবে, জনপ্রিয়তা পাবে? লুক দিয়ে কী করবে? লুক কি? এটা নতুন কথা। লুক এগুলো কি? এগুলো লুক দিয়ে কী হবে? ক্যারেক্টারটার আবেগটা আপনি ধরতে পারলেন কিনা সেটা গুরুত্বপূর্ণ। ক্যারেক্টারটা আবেগ। আমি যদি বলি আপনাদেরকে শাবনূর কটা লুক নিয়েছে, বলতে পারবেন? শাবনূর কিনেন? শাবনূর কে জানেন তো আপনারা? কয়টা লুক নিয়েছে? কী লুক করবে? সালমান শাহ যার জন্য 18-20 জন মানুষ মারা গেছে, যার মৃত্যুর খবর শুনে, কয়টা লুক নিয়েছে? লুক নিয়েছে কখনো? আপনার ভিতর যদি পোটেনশিয়ালিটি থাকে, আপনার ভিতর যদি মেধা থাকে, তাহলে দর্শক এমনিই বসে দেখবে। অক্ষয় কুমার কয়টা লুক নেয়? ওদেরটা বাদ দেন। এই শাহিদ কাপুর বলি, কয়টা লুক নেয় তারা? এটা আর আমরা তো বাবা, আমরা তো এখন পার্শ্ব অভিনেতা করি, আমরা তো এখন সিনিয়র মোস্ট। কাজে ডিরেক্টর যেটা ডিমান্ড করে আমাদের সাধারণত সেটাই করতে হয়, আর সেটা ন্যাচারাল থাকলে তো সবচেয়ে ভালো। নতুন কোনো নায়ক জায়গা করে নিতে পারছে না, এটা বললাম না, হঠাৎ ভিলেনের কথা বললাম। নতুন কোনো নায়িকা জায়গা করে নিতে পারছে না, নতুন কোনো কমেডিয়ান নেই, নতুন কোনো নির্মাতা নেই, এটা বললা না। নতুন কোনো প্রশ্ন নেই, নতুন কোনো প্রশ্ন করলা না। তুমি আমাকে ইমপ্রেস করার জন্য প্রশ্ন করে লাভ কি? আমাকে ইমপ্রেস করার কিছু নেই। তোমরা আগে বের করো যে নতুন নির্মাতা নেই, কোনো নতুন স্ক্রিপ্ট রাইটার নেই, কোনো নতুন গল্প নেই, কোনো নতুন অভিনেতা আসতেছে না কেন, তোমরা বের করো। বুঝতে পেরেছি? অফিসার নিয়ে একটা কথা বলবো, ছবির নাম অফিসার, তাই না? অফিসার একটা এক্সিকিউটিভ নেম, একটা রুচিবোধের পরিচয় বহন করে। এখন যে নামটাম ছবির হচ্ছে, ওইগুলো আমি উচ্চারণ না করি। আপনারাই ভালো করে জানেন যে নামেই থাকে নেগেটিভ পানা। মানে আগে যারা বা আমাদের সব সময় আমরা কি দেখছি যে নায়ককে দিয়ে পজিটিভ সব কিছু দেখাবে। নায়ক ভালো স্টুডেন্ট থাকবে, নায়ক আদর্শ বহন করবে, নায়কের মধ্যে এমন কোনো আইকনিক পাওয়ার থাকবে যেটা দর্শক পছন্দ করবে, নায়ক পরিবারের সবার পছন্দের লোক হবে, নায়কের ফিলসফি অনেক উন্নত মানের হবে, নায়কের শব্দচয়ন হবে, আমরা ফলো করব যারা দেখতেছে। কিন্তু এখন নায়ককে দিয়ে যে কি করাচ্ছে, মানে আমি ভিলেন বিশাল সদাগরি ফেইল, এখন দেখছি সব নায়ককে আমার ভিলেনের কাজ করাচ্ছে। নায়ককে দিয়ে রেপ করাচ্ছে, নায়ককে দিয়ে ড্রাগস খাওয়াচ্ছে, নায়ককে দিয়ে যত মানে আমরা ভিলেন হিসাবে যেটা, এবং বাট আমাদের ফিল্মে ভিলেনকে যদি কোনো চরিত্রে স্খলন করতো, তার নিশ্চিতভাবে তার মৃত্যু হতো। আপনারা ম্যাক্সিমাম ছবি দেখছেন আমার মৃত্যু হয়েছে ইয়াংকালে। তো সেই জায়গায় আমি বুঝতে পারতেছি না এখনকার চিত্রনাট্যকাররা কীভাবে নায়ককে নেগেটিভ অ্যাপ্রোচ করে আনতেছে। এটা থেকে বের হওয়া উচিত আমি মনে করি, যে অবশ্যই বের হওয়া উচিত। ওই দিক থেকে আজকের ছবিটা অফিসার আমি বলবো এটা রুচিবোধের একটা ছবি। অফিসার নামে অফিসার, কর্মে অফিসার, এবং যিনি বানিয়েছেন তিনি এদেশের একজন সুনির্মাতা, কমার্শিয়াল ছবির অন্যতম একজন পুরোধার, বদিউল আলম খোকন, যার অনেক সুপারস্টার তার হাত ধরে এসছে। তো অফিসার ছবি আপনারা দেখেছেন যে অফিসার ছবিতে এমন কোনো কিছু নেই যে ফ্যামিলি ছাড়া আপনারা দেখবেন। অফিসার ছবিতে এমন কোনো কিছু নেই যে আপনি মুখ ঢাকবেন। মোটামুটি আর ছবিতে লাগবে সব কিছুই, কিন্তু অফিসার ছবিটা মনে পরিষ্কার একটা রুচি বহন করে। যে ছবি ভালো যাবে সেটা দর্শক দেখবে, অবশ্যই দেখবে, সেটা বলতে লাগবে না। যে ছবি চলবে সেটা কোনো রিভিউতে কোনো কাজ হবে না। যে ছবির ভিতর যদি মশালা থাকে, ছবি যদি মেধা সম্পন্ন নির্মাতার মাধ্যমে নির্মিত হয় এবং মেধা সম্পন্ন শিল্পীরা যদি ওইটাতে অভিনয় করে এবং মেধা সম্পন্ন যারা কলাকুশলী আছেন তারা যদি ওইটার সাথে যুক্ত থাকে, তাহলে ওই ছবি ভালো হবে। সোজা কথা, দর্শক যে ছবি দেখবে, প্রডিউসার যে ছবি ইনভেস্ট করার পর মানি ব্যাক গ্যারান্টি পাবে, সেই ছবি ভালো ছবি, এবং এই ছবিকে কেউ আটকে রাখতে পারবে না। কিন্তু আমার 3 আগের তো নিজেরটা যেটা দিয়ে রুজি বাসায় গেছে ওটা আগে দেখবো, সেটা হচ্ছে অফিসার দেখবো, তসনস দেখবো, মালিক দেখবো, অন্যান্য যেগুলো ছবি আছে সেগুলো দেখতে চেষ্টা করব। আগে যেটার প্রডিউসারের টাকা নিয়ে বাসায় বোবাল বাচ্চাকে খাইয়েছি সেটা আগে দেখবো, তারপরে অন্যান্য ছবিগুলোও দেখবো। আমার আগামীকাল থেকে ছবি দেখা আরম্ভ হবে। অ্যাকশন ওরিয়েন্টেড ছবি, আরিফিন ছবিকে দেখতে সুন্দর লাগে। আরিফিন ছবি অ্যাকশনটাই বেশি মানায়, বরং আমি মনে করি যে আরিফিন ছবির অ্যাকশন ছবি বেশি করা উচিত।
এবং বিদ্যাসিনা মিম অসম্ভব একজন সুন্দরী এবং ওয়েল হাইট, তো দুজনের কেমিস্ট্রি খুব ভালো লেগেছে। এবং আরিফিন শুভ আগেও আমার সাথে প্রথম থেকে সিরিয়াল কাজ করেছে, যথেষ্ট খেটে কাজ করতে চেষ্টা করে। এবং বিদ্যাসিনা মিম ফার্স্ট ছবি আমি, তো আমরা জাস্ট আউটডোরে ইনশাল্লাহ ভাই বোনদের মতো একে অপরের সাথে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছি। সাইফ চন্দ্রের ছোটো ভাই, ও 4-5টা ছবির মধ্যে 3-4টাতে আমি কাজ করেছি। এই ছবি ও যথেষ্ট ভালো একটা ছবি বানিয়েছে। এখন আপনারা বলবেন কেমন চলছে, শুনলাম মোটামুটি ভালো যাচ্ছে, বা ভালো গেলে ওর সার্থকতা, আমাদের সার্থকতা। সব দলই সাপোর্ট করি, কিন্তু স্পেশালি হচ্ছে মস্তিষ্কে আর আত্মায় লালন করি ব্রাজিল, কারণ আমরা লক্ষ্য ছিল ফুটবলার হব, তো ওই ব্রাজিল সাপোর্ট করি। তবে মেসি খুব ভালো খেলে, খালি খুব ভালো খেলে না, আমার দেখা পৃথিবীর সেরা প্লেয়ার, মানে আর্থের, মানে এই ভূখণ্ডের সেরা ফুটবলার হচ্ছে মেসি, বাট দল হিসাবে আমি ব্রাজিল সাপোর্ট করি। এবং যে ভালো খেলবে, মনে মনে ব্রাজিল তো চাই মানে হায়েস্ট এবার চ্যাম্পিয়ন হোক, বাট যে দল ভালো খেলবে, ভালো খেলে ওয়ার্ল্ড কাপটা হয় কি ওই দিন যার সময় থেকে সে ভালো করে, ওই দিনটা, ওই 1.5 ঘন্টার খেলায় যে ভালো সুযোগ পায় কাজে লাগে সে। কাজে ওয়ার্ল্ড কাপ সবাই প্রায় সমান সমান, জার্মান সুযোগ হতে পারে, ফ্রান্স সুযোগ হতে পারে, এখানে পর্তুগাল ভালো খেলবে, স্পেন ভালো খেলে, ব্রাজিল, ল্যাটিন আমেরিকার 2টা বেস্ট দল ব্রাজিল আর আমেরিকা, যে কোনো সময় যে কোনো দল হতে পারে।